ক্রাশ গেমে কখনো 1.5 সেট করে খেলবে না, এক নম্বর কথা। কারণ ক্রাশ গেমের 1.5 এর উপরে খুব কম শেষ হয়। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে পদ্মা নদীর পাড়ে আসলাম। এই গেম খেলতে খেলতে আসলে অনেক সময় বোর হয়ে গেলে একটু রিল্যাক্সের দরকার হয়। যাই হোক, এই পদ্মা নদীর পাড়ে আসার পরে যেটা আমি দেখতে পেলাম আমাদের সাথে শেয়ার করছি বিষয়টা। তোমরা দেখো, এখানে কৌটো দেখতে পাচ্ছ। এই যে দেখো কৌটো, এই কৌটোর ভিতরে একটা কাগজ। আমি তো ভাবছিলাম যে এগুলো আসলে কি, এর ভিতরে কি আসলে টাকা পয়সা থুয়ে দিছে কি না। আমার তো আসলে গেম খেলতে খেলতে টাকা পয়সার সব শেষ, পকেট ফাঁকা, যে কারণে আমি ভাবছিলাম তাই। কিন্তু কৌটোটা খোলা হয়নি, এখন খুলবো। দেখি তো কৌটোর মধ্যে কি আছে। কৌটোর মধ্যে কাগজ দেখতে পাচ্ছি। ওই কাগজে কি লেখা, এটা কিসেরই বা লেখা। এইরকম বেশ কিছু কৌটা এখানে ভাসতেছিল জলে। বেশ কিছু কৌটা তোমার এই নদীর পাড়ে চরের উপরে উঠে আসছে। আমি দেখাচ্ছি, দেখো অনেক কৌটা আছে এখানে। এই একটা কৌটা দেখতে পাচ্ছ, এই একটা। তো যাই হোক, গেমিং বিষয়ে কিছু আলোচনা করব। মূলত এই অনলাইন যে গেমগুলো আমরা খেলি, এগুলো না খেলাই আমার মনে হয় ভালো। কারণ আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছো। বাট মাঝে মধ্যে অবাক লাগে যে কিছু কমেন্টস আসলে আমার কাছে আসে। কমেন্টসগুলো আসলে খুবই পীড়াদায়ক, বা মনে করো যে কষ্ট লাগে কমেন্টসগুলো শুনলে। কালকে এক ভাই কমেন্টস করছে যে কি সামা খেলি আর কি। সামা মানে আসলে এই সামার অর্থ আমার জানা নাই, যে সামাটা আসলে কি। হয়তো যে কমেন্টস করছে সে হয়তো জানে সামার অর্থ কি। আর অনলাইন গেম খেলার ভিতরে যেটা আর কি আমি মনে করি জরুরি, সেটা হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করা। আমি যেহেতু নিজেকে কন্ট্রোল করতে পারি না, মাঝে মধ্যেই নিজেকে নিজে খেই হারিয়ে ফেলি। সুতরাং তোমরাও আশা করি পারবে না কন্ট্রোল করতে, ফলে আলটিমেটলি লুজার হবে। অনলাইন গেমের যে কথাটা বলছিলাম, যে লুডো খেলো বা ফিরোজ কিংডম খেলো বা তোমরা ইন্ডিয়ান পোকার খেলো, আরও অনেক খেলা আছে। এই খেলাগুলো আসলে মূলত রোবোটিক। তো এই রোবোটিক খেলাগুলোতে তুমি রেগুলার কন্টিনিউয়াস তুমি প্রফিট করতে পারবে না। এগুলো এমনভাবে তোমাকে জালে জড়িয়ে ফেলবে যে তুমি প্রফিট হবে এরকম একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে বারবার ডিপোজিট করবে, যেটা আমি করেছিলাম বা আমি এখনও মাঝে মধ্যে আমার হয়ে থাকে, লস হয়। এবং যে লসটা আমি কখনোই আর রিকভার করার চেষ্টা করি না। আর যাদের টাকা পয়সার সমস্যা, মূলত যাদের ইকোনমিক্যাল বা ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা অবশ্যই এই গেমগুলো থেকে বিরত থাকো। এই গেমগুলো খেলো না। এই গেমগুলো তোমার পরিবারের উপর প্রভাব ফেলবে, তোমার উপরে প্রভাব ফেলবে। তোমার যদি তুমি বিয়ে শাদী করে থাকো তাহলে তোমার বাচ্চা কাচ্চা, ফ্যামিলি বা ওয়াইফ, সবার উপর প্রভাব পড়বে। এবং তুমি সকলের সাথে একটা মেজাজ দেখায় কথা বলবা, তোমার কোনো কিছু ভালো লাগবে না। যেদিন তুমি জিতবে সেদিনকে তোমার মন ফুরফুরা থাকবে, টাকা খরচ করবা 2 হাতে। আবার যেদিন ঠকবা সেদিন তোমার মন খারাপ হয়ে যাবে। এইগুলো আসলে ঠিক না। তো এই যে আমার সাথে দেখো একজন আছে, একটু হালকা দাড়ি। এই লোকটা বেশ কিছু অর্থ ইনভেস্ট করেছিল, বাট কোনো লাভ হয় নাই। সে মোটামুটি পকেট ফাঁকা ফোঁকা করে এখন মোবাইলও বিক্রি করা ধান্দা করছিল, কিন্তু পরে অনেক কষ্টে বাধা দিয়ে রাখছি। এবং ওই যে তুত্রা পাতা কি কয়, ওই পাতা গায়ে লাগলে তেমন চুলকায় না, ঠিক ওই রকম আর কি। গেমের সাইডটাও এরকম। এইটার ভিতরে যারা ঢুকবে তাকে ওই টাকা পয়সা চলে গেলে পরে ওইরকম চুলকাইতে থাকবে যে কীভাবে আমি টাকা জোগাড় করে খেলবো। তা এই লোকটা সেরকম শুরু করছিল, কিন্তু তারপরে অনেক কষ্টে আর কি সে ফিরছে। তো তোমাদেরকেও বলি, তোমরাও এই চুচরা পাতার হাত থেকে বাঁচার জন্য আর কি বন্ধ করো গেম খেলা, আদারওয়াইজ কিন্তু সব ভোগে চলে যাবে।
আমার পিছনে পদ্মা দেখতে পাচ্ছ, পদ্মা খুবই ভয়াল রূপ ধারণ করবে কিছুদিন পর, যেটা আর কি বর্ষাকালে আর কি। এখন তো সামনে চর, প্রচণ্ড চর, আমি চর দেখাবো তোমাদেরকে। দেখো এই যে ওই ওপারে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পদ্মা ওপার, মানে মাঝখানে একটা চর, ওই পাশে আবার পদ্মা। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ধলার মোড়। এই ধলার মোড়ে ধরো বিকেলবেলা বেশ কিছু লোক ঘুরতে আসে। উপরে দূরে দেখতে পাচ্ছ যে সূর্য, রক্তিম সূর্য দেখতে পাচ্ছ। তো এই ধলার মোড়ে বেশ কিছু সময় মানুষ আসে বিকেলে একটু সময় কাটাতে, আমরাও এসেছি। তো যাই হোক, মূলত এই গেমের ভিতরে যে গেমগুলো আর কি 1x বেট বা মেল বেট যাই বলো না কেন, যে গেমগুলো আমরা খেলি, এগুলোর মধ্যে একমাত্র তোমার ক্রাশ গেম, আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করবো বিষয়টা, যে আসলে এত গেম এর ভিতরে আসলে কোন গেমটা রিয়েলি মানে মোটামুটি একটা প্রফিট করা যেতে পারে, বা কোন গেমটা স্ক্যাম কম হতে পারে, বা স্ক্যাম হবে বাট স্ক্যাম কম হবে, সেই একটা গেমই আমার কাছে মনে হয় আছে, সেটা হচ্ছে ক্রাশ গেম। এটা কেন আমি স্ক্রিনে গিয়ে দেখাবো। এখন আমি জাস্ট তোমাদের সাথে একটু সময় কাটাচ্ছি, কথা বলছি। মূলত আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করে আছো পাশে, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা যদি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আর কি আনন্দিত হব বা খুশি হব, এটা স্বাভাবিক। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে, বাট আমার চ্যানেলের ভিউ কিন্তু তেমন একটা বাড়ছে না। হয়তো বা আমি তোমাদেরকে সঠিকভাবে ইনফর্ম করতে পারছি না, বা আমার ভিডিও তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে। যাই হোক, দেখা যাক, চেষ্টা করছি। মূলত ইউটিউবের যে কার্যক্রম সেটা আমি শুরু করেছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের 2-3টা ভিডিও অলরেডি 2-3 জন কপি করছে। আজকে আমাকে ইউটিউব থেকে মেইল দিছে, একজনের সাথে আমি কথা বলছি, সে লোক বাংলাদেশের গাজীপুরে থাকে। সে হয়তো আমার ভিডিও দেখে এবং সে এই ভিডিও দেখে আমার ভিডিও কপি করে তার চ্যানেলে ছেড়েছিল। আমি তাকে রিকোয়েস্ট করে আর কি ভিডিওটা রিমুভ করিয়েছি। আর যে দুজন আছে সেই দুজনের মধ্যে দুজনই কলকাতাতে থাকে, ইন্ডিয়ায়। তো তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তারা আর কি কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস নেই। তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি কপিরাইট ক্লেম দিয়ে দেবো আজকে রাতেই। আর এটা দিলে পরে তার চ্যানেলে হয়তো বা সাময়িকভাবে কিছু একটা সমস্যা হবে। আমি চাচ্ছিলাম না যে তাদের চ্যানেলে সমস্যা হোক, তাদেরকে ইনফর্ম করতে চাচ্ছিলাম, বাট কোনো ওয়ে নেই। আর একটা নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থেকে যদি পারো এই গেমসগুলো খেলো, কোনো সমস্যা নেই। বাট একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে, কখনোই হিউজ অ্যামাউন্ট নিয়ে না, মানে এগুলো করবে না, বা বারবার ডিপোজিট করবে না। একবার লস হয়ে গেলে এক সপ্তাহের মধ্যে আর খেলবে না। এইটা আসলে আমিও পারি না, যদিও আমি তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো, তবে এইগুলো আমার মনে হয় যে এগুলো করা ঠিক। এগুলো না করলে কিন্তু মানে কি বলবো, এগুলো না করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, বা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে অলরেডি। আমি আমার চ্যানেলে গেমের ভিডিও ছাড়ি মানে এই না যে আমি আমার চ্যানেলটাকে গেমিং চ্যানেল হিসেবে মানে তৈরি করছি। আমি অন্য ভিডিও তৈরি করা শুরু করছি, বাট আসলে সত্যি কথা বলতে কি পেরে উঠছি না, বা সম্ভব হচ্ছে না, সময় সংকুলন বা সময়ের স্বল্পতার কারণে আমি পারছি না। যাই হোক, অনেক কথা বললাম। তোমাদের এই গেমগুলো যখন আমি খেলি তখন মাঝে মধ্যে মনে হয় যে এই গেমের ভিতরে যদি মানে গেমটা যদি হ্যাক করা যেত, বা গেমটা যদি করা যেত, বা এটা যদি আমি একবার পেতাম, এরকম অনেক কিছু মনে হয় বা মনে হবে। আবার তোমরা যখন ঠকে যাও তখন দেখো মনটা খারাপ হয়, এবং মনটা খারাপ হওয়ার পরে কিন্তু আবার তোমরা কী করো, তোমরা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা একটু চুপচাপ থাকো, তারপরে আস্তে একটু চা বিড়ি খেয়ে আবার মনটাকে ফুরফুরে করে আবার ডিপোজিট করো। এবার ভাবো যে না, এবার মনে হয় আমার লাভ হবে, কিন্তু আসলে আলটিমেটলি হয় না। আলটিমেটলি যখন ওরা না দিবে তোমাকে, তখন তুমি তাছাড়া তুমি পাবেই না। কারণ এটা হচ্ছে এমন একটা ওদের রোবোটিক সিস্টেম, যে এই রোবোটিক সিস্টেমে তোমার অ্যাকাউন্ট থেকে কখনোই একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ছাড়া তুমি বের করতে পারবে না। লাভ হয়, লাভ যে হয় না তা না, বিগ অ্যামাউন্টে লাভ হয়, বাট আমরা তো আসলে দরিদ্র বা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে এসে এই কাজগুলো করি, যেটা আর কি আমাদের ফ্যামিলির উপর শেষ পর্যন্ত প্রভাব পড়ে। সুতরাং আমাদের উচিত এগুলোর থেকে বেরিয়ে যাওয়া।
আর এটা আমি মানে 100-এ 100 বলতে পারি, তোমরা এখান থেকে কিছু করতে পারবে না। আমার গেম খেলা দেখো তোমরা, ঠিক আছে, তোমরা আমার গেম খেলা দেখো, কমেন্টস করো বা এই গেমের ওই গেমের ভিডিও দিতে বলো, বাট এত গেমের ভিডিও দেওয়াটাও ঠিক না, আর এগুলো দেওয়া আমার পক্ষেও সম্ভব না, কারণ এগুলো দিতে গেলেও তো পয়সা দরকার। কারণ আমি আমার প্রফিটের টাকা যদি আমি এই প্রফিটের টাকা দিয়ে ভিডিও তৈরি করি সত্যি কথা বলতে, এবং সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, এবং যতদূর সম্ভব যত পদের ট্রিক্স আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি, বিশেষ করে এভিয়েটর এবং ক্রাশ গেমের, এবং আরও যদি আমার মেধায় আসে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়া অন্য কোনো গেমের কোনো ট্রিক্স নেই। আর তোমরা যারা প্রশ্ন করো যে এভিয়েটর গেমের যে কোনো হ্যাক আছে কিনা, বা এভিয়েটর গেমের কোনো হয় কি না, মানে সিগন্যাল যাই বলো ইনস্টাগ্রামে দেয় অনেকে, জানি এগুলো আসলে ফেক। তোমরা এগুলো বিশ্বাস করো না, এগুলো বিশ্বাস করলে পরে তোমাদের সব টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। এগুলো কখনোই বিশ্বাস করো না, কারণ এগুলো বিশ্বাস করাটা মানেই হচ্ছে তুমি একটা জালে জড়াই যাবা। তোমার নিজের মেধা দিয়ে তুমি যদি এভিয়েটর গেমের অ্যালগোরিদম বুঝতে পারো তাহলে তুমি গেইন করতে পারবে, আদারওয়াইজ পারবে না, এটা মাথায় রাখতে হবে। একটু সন্ধ্যা হয়ে আসছে, যাই হোক। আর ক্রাশ গেমের যে ক্রাশ গেমের অ্যালগোরিদমের মধ্যে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রাশ গেম কত দূর পর্যন্ত প্লেনটা ওড়ে। আমি হাইয়েস্ট 35 পর্যন্ত পেয়েছি, এর উপরে আমি পাইনি। আমার মনে হয় 35-এর উপরে মনে হয় আর এই ক্রাশ গেমের প্লেনটা যায় না, ঠিক আছে। আর আমি এভিয়েটরের প্লেনটাকে আমি 8 লাখ পর্যন্ত দেখেছি, 8 লাখ পর্যন্ত গিয়েছে। হয়তো তখন সার্ভারে কোনো পাবলিক ছিল না, যে কারণে 8 লাখ পর্যন্ত গিয়েছিল। কিন্তু সুতরাং এটা খেলাটা সহজ বেশি, এবং তোমাকে অবশ্যই, তোমরা যদি খেলো গেম, তাহলে অবশ্যই এই গেম খেলার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোন টাইমগুলোতে আসলে এই এভিয়েটরের বা ক্র্যাশ গেমের প্লেনটা মোটামুটি 2-এর ভিতরে থাকে। মোটামুটি 2-এর ভিতরে, ধরো তোমার টার্গেট যদি 1.5 থাকে, 1.15 থাকে, তাহলে কিন্তু তোমরা মোটামুটি প্রফিট করতে পারবে, বেশি প্রফিট করতে পারবে না। একটা কথা এখানে আছে, সেটা হচ্ছে ক্রাশ গেমে কখনো 1.5 সেট করে খেলবে না, 1 নম্বর কথা। কারণ ক্রাশ গেমের 1.5 এর উপরে খুব কম শেষ হয়, 1.5 পার হওয়ার পরে কিন্তু মানে ম্যাক্সিমামই 2-এর উপরে চলে যায়। শুধুমাত্র এভিয়েটরে তোমার 1.5 ধরে বা 1.4 বা 1.39 এই যে বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো। বাট 2 কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার, 2 পাওয়াটা খুব কঠিন। আমার কাছে যদিও এভিয়েটরের একটা সফটওয়্যার আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, টাইম স্ট্র্যাটেজি, ওটা দিয়ে খেলতে গেলে পরে তোমাদের ধৈর্য হারা হয়ে যাবে, তোমরা ধৈর্য হারা হয়ে তোমরা উল্টাপাল্টা মাইরা তোমরা শেষ হয়ে যাবা। সুতরাং এইটা আসলে এইভাবে হয় না। আর এই গেমগুলো হচ্ছে একটা রিক্রিয়েশনের ব্যাপার। আমরা যেমন এই যে নদীর পাড়ে আমি আসছি, নদীর পাড়ে আসার পরে আমি যে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি, এই নদীর পাড়ে আসার এটা একটা রিক্রিয়েশন বা এন্টারটেইনমেন্ট বলতে পারো। এই এন্টারটেইনমেন্ট হচ্ছে গেমিং, এই গেমিংটা একটা এন্টারটেইনমেন্ট। মাসে যদি তুমি 4 বার খেলো, ট্রাই করে দেখো, মাসে তুমি যদি 4 বার খেলো, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে খেলো, এবং সেই দিনটা তুমি বাছাই করো যে প্রত্যেক সপ্তাহে প্রতিদিন, যে প্রতি সপ্তাহে শনিবার হতে হবে বা রবিবার হতে হবে বা সোমবার হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যে কোনো সপ্তাহে যে কোনো একদিন হঠাৎ করেই খেলো, কোনো সমস্যা নেই, কিন্তু রেগুলার না খেলাই ভালো। আমি তো নিজেই রেগুলার খেলতে খেলতে এখন আমি মোটামুটি নিজেকে একটু কন্ট্রোল করেছি, তারপরেও আমার মোটামুটি কিছু কিছু গেমে বেশ কিছু লস আছে, যেই লসগুলো তোমাদের সাথে শেয়ার করলে পরে তোমরা অবাক হয়ে যাবে যে কী পরিমাণ লস হতে পারে একটা মানুষের। আমি সেই লস নিয়ে চিন্তা করি না, আমি শুধু চিন্তা করি যে কিভাবে আমি এখানে টিকে থাকবো এবং আস্তে আস্তে আমি এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আমি স্ক্রিনে মানে কম্পিউটার স্ক্রিনে তোমাদের আমি শেয়ার করব যে কোন মানে 1x গেম বা মেল বেট বা মেগা পার্টি বা লাইন বেট যেগুলো আছে, এই গেমগুলো তোমরা এই গেমগুলোর ভিতরে, অনলাইন গেমগুলোর ভিতরে একটা মাত্র গেম তোমার তুমি প্রফিট করতে পারবে, আর অন্যান্যগুলো সব রোবোটিক, অন্যান্যগুলো সবগুলো তোমার ভাগ্যের উপর নির্ভর করবে। কে পাবে কে পাবে না এগুলো নিশ্চয়তা নাই কোনো, তুমি বলতেই পারবে না যে এরপরে তোমার কী আসবে। সুতরাং ওই গেমগুলো খেলা থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র ক্রাশ গেমের উপরে, একটা গেমের উপরে তোমরা যদি কনসেন্ট্রেট করো, তাহলে হয়তো বা তোমরা টুকটাক প্রফিট করতে পারো। আর যারা লস করে ফেলেছো তারা বের হয়ে যাও এখান থেকে, ওটা রিকভার করার চেষ্টা করো না। এখানে দেখো, এই পদ্মার মাঝেই এখানে দেখো কত সুন্দর, মাঝখানে চরের ভিতরে আবার একটা ছোট্ট পুকুরের সৃষ্টি হয়েছে। জীবনটা যদি এমন হতো, সত্যি কথা বলতে এইভাবে জীবন কাটানো আসলেই, যদিও নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, ভুল বললাম নাকি জানি না, মনে নাই। ইউটিউব করে না তেমন কিছু হয় না, মনের শখে করি, গেমও মনের শখেই খেলি,
কিন্তু আলটিমেটলি কোথায় যাচ্ছি কোথায় যাব জানি না। বন্ধুরা এরকম একটা পরিকল্পনা আছে, ওই কি বলবো, একটা 1,000 টাকা ডিপোজিট করার একটা প্ল্যান আছে রাতের বেলা, ট্রাই করব। এই সোজা যাবি, চল যাই দেখি। তো যাই হোক, এরকম একটা প্ল্যান করছি যে 1,000 টাকা ডিপোজিট করে যদি 1500-1600 হয় তাহলে উইথড্র দেবো। কিন্তু 1500-1600 হওয়ার পরে আবার ভাবি যে 2,000 টাকা করি। তো 2,000 টাকাও যদি কোনোভাবে করে ফেলি তখন ভাবি 2500 করি। এই 2500 বা 3,000 করতে গিয়া সব আর কি আউলায়ে যায়, কিচ্ছু করার থাকে না। তখন খালি চিন্তা করি কেন উইথড্র দিলাম না, কেন উইথড্র দিলাম না। যাই হোক বন্ধুরা, ভালো থাকো সবাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। শুধু যে গেমের জন্য গেম খেলা দেখবে তা না, অন্যভাবেও পাশে থাকা যায়। দু একটা লাইক কমেন্টস করো যাতে আর কি ভালো লাগে, লাইক কমেন্টস করলে ভালো লাগে। তবে গালাগালি করো না, অনেকে গালাগালি করে হাবিজাবি কথা বলে, ভালোই লাগে মাঝে মধ্যে। তারপর আবার ভাবি যে না, কেন এরকম সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে কেন এরকমই বা বলবে। সবারই তো পরিবার আছে, বয়স তো সবারই মোটামুটি হয়েছে, টাকা পয়সা আসে আর যায়, এটা রিজিক রুজি তো আল্লাহর হাতে, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, বাসায় যাচ্ছি, সকলে দোয়া করো যাতে সামনের দিকে এগোতে পারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক কমেন্ট করো, আবারও বললাম। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো,